সে সেই বিধান অনুযায়ী কর্ম করবে। আর তুমি লক্ষণ, তুমি নিজে কাউকে পাঠাবে না, তুমি নিজে ত্রিশগারা ভূমিকে নিমন্ত্রণ করে এসো। জগজন কেউ যেন না হয় বঞ্চিত, সবার বলিবে কর জোড়ে, যাহার যে সম্মান উচিত। যোগী মুনি ঋষিগণ রয়েছে যত জনে জনে আর নিমন্ত্রিয়া আনহ এ যজ্ঞের স্থানে। ঠাকুর লক্ষণ আমার করলেন কি বাবা? ঠাকুর লক্ষণ আমার এক রথ সুসজ্জিত করে, নিজে সুসজ্জিত হয়ে সৈন্য পরিবেষ্টিত হয়ে নগর অভিমুখে যাত্রা শুরু করল। এবং নগর অভিমুখে যাত্রা শুরু করে একটা নির্জন স্থানে গিয়ে চিন্তা করছেন তিনি কিভাবে নিমন্ত্রণ শুরু করবেন। মনে পড়ল যে যেখানে বেশি লোক সমাগম সেখানে গিয়ে আমি আহ্বান করি। ভগবান রামচন্দ্র এক লোক সমাগম স্থানে গিয়ে বিজয় শঙ্খটি হাতে নিয়ে শঙ্খধ্বনি করে সকলকে আহ্বান করলেন। কেমন করে? শঙ্খ বাজালো লক্ষণ, শঙ্খ বাজালো, শঙ্খ বাজালো লক্ষণ, শঙ্খ বাজালো, শঙ্খ বাজালো লক্ষণ, শঙ্খ বাজালো, শঙ্খ বাজালো লক্ষণ, শঙ্খ বাজালো। শঙ্খ ধ্বনি শুনি সবে ছুটি আইলো, শঙ্খ ধ্বনি শুনে সব ছুটি আইলো, শঙ্খ ধ্বনি শুনি সবে ছুটি আইলো, ধ্বনি শুনি সবে ছুটি আসিল। শঙ্খ ধ্বনি শুনে সবাই যখন ছুটে এসে করজোড়ে বলছে, প্রভু গো, অপ্রভু বলো বলো, এমন শুভ সময়ে শুভ মুহূর্তে বিজয় শঙ্খের ধ্বনির কারণ কি? গলবাসে ভগবান রামচন্দ্রের আজ্ঞা নিয়ে ঠাকুর লক্ষণ আমার করজোড়ে প্রজাদেরকে বলছেন, হে আমার প্রিয় প্রজাগণ, আমার দাদার শরীরে হয়েছে ব্রহ্মহত্যার মতো পাপ। সেই ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তির জন্য দাদা করছেন অশ্বমেধ যজ্ঞ। এই যজ্ঞে তোমরা সবাই উপস্থিত হয়ে আমার দাদাকে আশীর্বাদ করো, জানো সে এই ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। হরি বল, হরি বল, হরি বল। একে একে তপবন, সরযূর তীর, চিত্রকূট পর্বতে সমস্ত মুনি ঋষিদেরকে নিমন্ত্রণ করলেন। ভগবান রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের নিমন্ত্রণ 3 লোকে বিতরিত হলো। কিন্তু বাবা ঠাকুর লক্ষণ একজনকে নিমন্ত্রণ করতে ভুলে গেলেন। কে এসে? সব থেকে প্রিয় পাত্র পবন পুত্র হনুমান। হনুমান কোথায় আছে? হনুমান আছে, হনুমান ছিল কদলীর বনে, শ্রবণ করি শ্রবণে শ্রবণে প্রভু শ্রীরামের যজ্ঞ বার্তা। সবরূপ বিশ্বরূপ করিতে দর্শন, চরণে শরণ নিতে করেছে যাত্রা, করেছে যাত্রা। ছোটে নক্ষত্র ছুটিছে রাঘব ক্ষেত্র, আশুবাসী পবন নন্দ, পবন নন্দ এসে দেখে রাবণ বংশ ধ্বংসের জন্য যজ্ঞ করেন আমার প্রভু নারায়ণ। যজ্ঞ করে আমার প্রভু নারায়ণ। উপহাস
করি মনে গঞ্জনা সমস্ত জনে দিয়াকন অঞ্জনা কুমার বিধির বিধান যেই বিধিমতে নিন্দা সেই করিতেছে আজি সবাকার। তোমরা সব যত মুনি চিন্তা করো সদাই চিন্তা মনি চিন্তামণি ওগো চিনতে কি পেরেছো ভালো করে ওই তোমাদের শাস্ত্রদিষ্ট অগস্তির অপকৃষ্ট বলো কেন ক্রিয়া দাদে বলো কেন ক্রিয়া ওগো সুখ তুমি বোঝো না সুখ মারিচি ধরেছ মুখ দেবল কি কেবল নামে ঋষি সোনমণি দুর্বাসা তোমায় করি জিজ্ঞাসা তুমি নাকি বড়ই তপস্বী বলেছে রাম দশাননী তোমরা সবে দোষে গুণী 10 সালে তার ব্রহ্মবদ ভয় ওগো যাহার সৃষ্টি সেই তুলি লয় যাহার প্রাণ সেই কাড়ি লয় রামের দোষ ধরে কে মা বসিতা আলো পবনপুত্র হনুমান এক নিঃশ্বাসে এক গরজে তিনি রাগত ভাবে এই কথাগুলো বলে গেলেন। ভগবানের রামচন্দ্র এসে হনুমানকে বক্ষে জড়িয়ে ধরে বললেন, হনুমান একই তোমার এমন ভাব কেন? তুমি দেখতে পাচ্ছ না এটি একটি যজ্ঞ ক্ষেত্র রচিত হয়েছে, আর তুমি এখানে এসে ক্রোধকে নিবর্ষিত করছো। যেই ভগবান রামচন্দ্র পবনপুত্র হনুমানকে বক্ষে জড়িয়ে ধরেছে, হনুমানের ধৈর্যের বাঁধে ভেঙে গেছে, উচ্চস্বরে কেঁদে উঠলেন, প্রভু হে প্রভু তুমি বলো না প্রভু, আমি কদলীর বন থেকে যখন শ্রবণ করলাম আমার প্রভু করছেন যজ্ঞ, আমি এক একটি পদ দিয়েছি, আমি কোটি কোটি প্রণামে জানিয়েছি। কেন জানো? আমি কতদিন মরে গিয়ে ওই যুগল চরণ দর্শন করব। প্রভু আমি এসে যখন তোমার চরণে প্রণাম করলাম, তুমি আমার শিরে তোমার কোমল হাত দিয়ে স্পর্শ করে আশীর্বাদ করলে, আমাকে বুকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন দিলে, আমার তাপিত হৃদয়ের যন্ত্রণা যে শীতল হয়ে গেল। কিন্তু আমি মায়ের চরণে যখন প্রণাম করলাম, আমার মা যেমন অধবদনে বসেছিল, একবার বদনটি তুলে আমার পানে তাকাইয়ে দেখল না। অভিমানী অভিমানী মা, এত তোর অভিমান কিসে বলতে পারিস? তুই কি সব ভুলে গেলি মা? আমি যে তোর জন্য সহস্র যোজন সাগর লঙ্ঘন করে লঙ্কা পোড়াই, আজ নিজে মুখ পোড়া হয়েছে। সন্তান যদি থাকে দূর দেশে, কবুসি দিনের শেষে মা মা বলে যদি ডাকে, ওই বদ্ধর গলে ঠেলে মা বাইরে এসে তাকে যে আগে বুকে জড়িয়ে ধরে তোলে। খোকা রে, তুই ভালো আছিস খোকা রে? ওরে খোকা রে, ওমা যদি একটি বার আমাকে বলিত
তাহলে আমার এই পাহাড় সমানে দুঃখ কথা বলে না সবই যেন বাড়ি সমন্বয় হতো, কিন্তু মা গো, একবারে বলো গো ওরে খোকা বলে ডাকো। মাগো হনুমান নয়ন জলে বেশি ধুলায় গড়া করে দিচ্ছে। আমি তোর চরণে কি অপরাধ করেছে যে তুই একবার আমার দিকে ফিরে তাকালি না মা? ভগবান রামচন্দ্র আমার হনুমানকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, হনুমান ও হনুমান, এই যে তোমার সে মা নয় গো। কি বললে প্রভু? আমার সে মা নয় মানে তুমি দ্বিতীয়বার বুঝি তাহলে আবার বিবাহ ঘটেছে? না গো হনুমান, দ্বিতীয়বার আমি বিবাহ করিনি। তবে আমার সেবা কোথায়? তোমার প্রজার মনোরঞ্জনের জন্য তোমার সেবাকে আমি